ঈদ মানেই খুশি আর আনন্দ, আর সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মানিকগঞ্জের জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে জাফরগঞ্জ সোসাইটি কেয়ার সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হাডুডু খেলা। মাঠের চারপাশে দর্শকের উল্লাসে মেতে উঠেছিল প্রান্তিক কৃষকসহ নানা বয়সী মানুষের এই আয়োজন। সারা বছর জমিতে ফসল ফলানো কৃষকেরা এবার ঈদ পরবর্তী সময়ে ব্যস্ততার গণ্ডি পেরিয়ে অংশগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী এই খেলায়। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা যেন হয়ে উঠেছে স্থানীয়দের মিলন মেলার এক অনবদ্য উপলক্ষ। হারিয়ে যাওয়া বাঙালির সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রত্যেক বছরই ঈদ উৎসবের আয়োজন করে থাকি। ঈদ উৎসবের মধ্যে হাডুডু খেলাটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটা এখন আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। এই খেলাটাকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য একেবারে আমাদের অঞ্চলের প্রান্তিক কৃষকদের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা এই খেলাটা প্রত্যেক বছর আয়োজন করে থাকি এবং জাফরগঞ্জ সোসাইটি কেয়ার সমাজের মাদক থেকে যুব সমাজকে ধ্বংসের পথ থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের আয়োজন সবসময় করে থাকি। মূল উদ্দেশ্য ওইটাই যে আমাদের তরুণ প্রজন্ম যে আমাদের আগের যে ঐতিহ্য, প্রাচীন যে ঐতিহ্য যে খেলাগুলো ছিল সেগুলো ভুলতে বসেছে, তাদের ওই ঐতিহ্যগুলো ফিরিয়ে আনার জন্যই এই হাডুডু খেলার আয়োজন করে থাকেন প্রতি বছর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রান্তিক কৃষক ও স্থানীয়দের মাঝে হাডুডু খেলার এমন আয়োজন ঈদের আনন্দে আরো নতুন মাত্রা যোগ করেছে সবার মাঝে, এমনটাই বলছেন স্থানীয়রা। হাডুডু খেলাটা ঐতিহ্যবাহী খেলা গ্রাম বাংলার। প্রতি বছর এই খেলা জাফরগঞ্জ সোসাইটি কেয়ার অনুষ্ঠিত করে। আমরা নতুন প্রজন্ম এই খেলাটা বলতে বসেছে। আমরা চাই যাতে প্রতি বছর আমরা এই খেলার অপেক্ষা করি, যাতে প্রত্যেক খেলাটা এই সময় আমরা দেখতে পারি। বাংলাদেশের জাতীয় খেলা, যদিও এই খেলাটা বর্তমানে বিলুপ্তির পথে। আমরা ছোটবেলায় খেলেছি, হাডুডু খেলা খেলেছি। এক গ্রামের সাথে অন্য গ্রাম ক্লাবের সাথে ক্লাব, তাতে এই বর্ষা মৌসুমে যে খেলাটা হতো তাতে এটা গ্রাম্য জীবনের অনেক বিনোদন বয়ে নিয়ে আসতো। তো অনেকদিন পরে আজকে আমি আসলাম, এখানে খেলা দেখলাম। খেলা দেখে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। হাডুডু খেলা তো মনে করেন আমাকে গ্রাম অঞ্চলে নাইকেই, কিন্তু এই ঈদ উপলক্ষে আমরা দিন খেলছি, এটা খুব আনন্দ লাগছে। যেটা আনন্দ থেকে আমাকে এই খেলাটায় আরো বেশি আনন্দ লাগছে আর কি। এরকম যদি মাঝে মাঝে যদি খেলা যায় আরো ভালো লাগবে আমাদের। তবে আমরা শুধু বইয়ের পাতে দেখছি যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা, তবে আমরা কখনো সশৈলে বা দেখতে পাইনি বা খেলতে পাইনি। আমাদের শুধু ফুটবল, ক্রিকেট এইসবে আমরা খেলি, এইসব আমরা দেখি। তবে আমরা শুধু বইয়ের পাতায় আর কাগজ কলমে দেখছি যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। তবে আমাদের এখনো এইভাবে দেখা হয় নাই যে এইভাবে কিভাবে খেলতে হয়, এটা কিভাবে কায়দা কৌশল, এটা নিয়ম কি আমরা তবে জানি না এটা। তবে এইখানে খেলা দেখে খুব ভালো লাগতেছে, আমাদের জাতীয় খেলা এটা। তবে আমরা এখন এই খেলা থেকে অনেক বিলুপ্ত আছি আমরা। ঈদের আনন্দ কিংবা বিশেষ দিনে এ খেলার আয়োজনকে সীমাবদ্ধ না রেখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা সারা বছর বিভিন্ন সময়ে আয়োজিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় হাডুডু প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।